আমার কাছে খুবই হতাশা লাগে, সেটা হলো যে বাংলাদেশের এত বড় সংকটে, যেখানে অস্তিত্বের সংকট দেখা দিয়েছে, সেখানে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলি এক প্ল্যাটফর্মে আসতে পারছে না। বিরোধী পলিটিক্যাল পার্টিগুলি তারা কিন্তু এখন পর্যন্ত আলাদা আলাদা প্রোগ্রাম দিয়ে যাচ্ছে। এটা তো মানে খুব একটা সুখকর ডেভেলপমেন্ট বলে আমি মনে করি না। লাস্টলি আমি যেটা বলবো, যে বাংলাদেশের যে এই সংকট, গণতন্ত্রের যে এই মৃত্যু অথবা গণতন্ত্রের যে হোঁচট খাওয়া, এটার জন্য অত্যন্ত দুঃখের সঙ্গে আমার বলতে হবে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত বহুল অংশে দায়ী। বহুল অংশে আমরা নিজেদের লেখায়, নিজেদের সেমিনারে সবসময় বলেছি যে বাংলাদেশের লোক ভারতের সঙ্গে কোনো শত্রুতা চায় না। বাংলাদেশের লোক ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে থাকতে চায়, এবং আমরা মনে করেছি যে ভারতের স্বার্থের জন্যই বাংলাদেশে একটা সমৃদ্ধশালী গণতান্ত্রিক দেশের দরকার। কারণ একটা ডেমোক্রেসি কিন্তু আরেকটা ডেমোক্রেসির সঙ্গে রিলেট করতে পারে, যে কারণে ওয়েস্টার্ন কান্ট্রিতে আমেরিকা অথবা ইউরোপিয়ান কান্ট্রিগুলি অথবা যারা ওয়েস্ট বলে আমরা যাদেরকে বলে, তারা কিন্তু সবাই গণতন্ত্র। সুতরাং গণতন্ত্রের মধ্যে কিন্তু একটা ডায়ালগ, সরকারে দেশে দেশে ডায়ালগ সম্ভব হয়। কারণ গণতান্ত্রিক কালচারে যেটা ডিবেট বা আপনার আলোচনা, নেগোসিয়েশন, সেটা একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্ররাই বোঝে এবং তারা করতে পারে। সুতরাং ইন্ডিয়ার দিক থেকে, যেহেতু ইন্ডিয়া লার্জেস্ট ডেমোক্রেসি, যদিও ইন্ডিয়াতে এখন ডেমোক্রেটিক ব্ল্যাক সাইড অনেক হয়েছে, সুতরাং আমরা মনে করেছিলাম যে তারা এনকারেজ করবে যে বাংলাদেশ একটা সমৃদ্ধশালী দেশ হবে, বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ হবে, ইন্ডিয়া একটা গণতান্ত্রিক দেশ। সুতরাং গণতন্ত্রের বন্ধুত্ব হবে এবং সাউথ এশিয়া অ্যাজ এ হোল সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ভারতের পক্ষ থেকে আমরা সেই যত পদক্ষেপ দেখিনি। এবং এই বর্তমান যে ফরেন মিনিস্টার হয়েছেন, এই নামি ফরেন মিনিস্টার, তিনি তো প্রথম দিনই বলেছেন, যিনি দেখা করতে গেলেন দিল্লিতে জয়শঙ্করের, বললেন যে আমাদের 14 সাল, 18 সাল এবং এই ইলেকশন সবসময় ভারত আমাদের পাশে ছিল। তার মানে কি, ভারত সবসময় একটা ইলেকশনকে সাপোর্ট করেছে যেখানে জনগণের কোনো ভয়েস থাকবে না। তো এটা তো ভেরি রিগ্রেটেবল, নট অনলি রিগ্রেটেবল ফর বাংলাদেশ, ইট ইজ ভেরি রিগ্রেটেবল ফর ইন্ডিয়া অ্যাজ সাচ আমি বলবো। এখন বিএনপি দাঁড়িয়ে থাকতে পারলে, যে নিপীড়ন, নির্যাতন, যেটা অ্যাম্বাসেডর সাহেব বলেছেন, মির্জা ফখরুল ইসলাম সাহেবের মতো এরকম একজন ভদ্রলোক, অথবা আমির খসরু, যারা নেতৃবৃন্দ, তারা সবাই বয়স্ক, তারা কেউ তরুণ নয়, তাদেরকে জামিন ছাড়া যেভাবে তাদেরকে অত্যাচার করা হচ্ছে, তারপরেও পার্টি ভাঙে নাই। তো আশা করব আমরা যে বিএনপি একটা, যেটাকে বলে পিউরিফিকেশন, আগুনের ভিতর দিয়ে পিউরিফিকেশন হয়, সেভাবে হয়তো দলটা একদিন দাঁড়িয়ে যাবে এবং বাংলাদেশের গণতন্ত্রকে, যুদ্ধকে অগ্রসর করে নিয়ে যাবে। এই প্রত্যাশা আমি রাখবো এবং তরুণদের প্রতি আহ্বান থাকবে